হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেল এবং আমি তোমাদের সাথে রয়েছি ঋতিকা ম্যাম। তোমাদের সেই দীর্ঘ প্রত্যাশিত ভিডিও যেটা তোমরা অনেক দিন ধরেই কিন্তু কমেন্টে বলছিলে যে ম্যাম প্যারামেডিক্যালের প্রত্যেকটা স্ট্রিমে বলা যায় তো প্রচুর কলেজ রয়েছে বা প্রাইভেট হতে পারে, সেটা গভর্নমেন্ট হতে পারে, আমাদের এত স্কোর হয়েছে, এত জিএমআর র্যাঙ্ক এসছে, আমরা কি গভর্নমেন্ট কলেজ পাবো? সত্যি কথা বলতে ইন্ডিভিজুয়ালি এত মেসেজের রিপ্লাই দেওয়া পসিবল নয় এবং আমি তোমাদেরকে বলেইছিলাম যে বিএমএলটি, বিপিটি, বিওটিটি, বিসিসিটি যে সমস্ত কোর্সের প্রতি চাহিদা বেশি তোমাদের, সেই সমস্ত কোর্সের ভিডিও কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো এবং সেপারেট ওয়েতে নিয়ে আসবো, ঠিক আছে? সেপারেটলি নিয়ে আসবো। আর সেই জন্যই আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি বিএমএলটি কোর্সের ভিডিও এবং অবশ্যই বলবো যে পুরো ভিডিওটা দেখার জন্য, কারণ এখানে কিন্তু শুধু গভর্নমেন্ট কলেজ আমি নিয়ে আসিনি। সত্যি কথা বলতে গভর্নমেন্ট কলেজ খুবই কম রয়েছে এবং গভর্নমেন্ট প্রাইভেট মিলিয়ে পুরো জিনিসটাকেই আমি কিন্তু এই ভিডিওতে নিয়ে এসেছি, যাতে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা কিন্তু চুজ করে নিতে পারো তোমরা কোথায় কাউন্সিলিং এ বসবে এবং কোথায় তোমরা চয়েস ফিল করবে, কোথায় তোমরা ভর্তি হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে কোনো র্যাঙ্কেই তোমাদের যদি কাউন্সিলিং এ ইয়েস আসে, যে কোনো র্যাঙ্কেই তোমাদের কিন্তু প্রাইভেটে অন্তত হয়ে যাবে। গভর্নমেন্ট পাওয়া খুবই ডিফিকাল্ট এই প্যারামেডিক্যালের ক্ষেত্রে। বিএসসি নার্সিং এর ক্ষেত্রে আমরা দেখেছি অনেক র্যাঙ্ক অবধি গভর্নমেন্টে হচ্ছে, বাট প্যারামেডিক্যালের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টে চান্স পাওয়া অত ইজি নয়। তো সেই জন্য আজকের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। যারা ভালো র্যাঙ্ক করেছো, যারা মিডিয়াম করেছো, যারা একটু পিছনের দিকে র্যাঙ্ক করেছো, তাদের জন্য কি অপশন হতে পারে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। এবং যারা এই চ্যানেলে নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবে না, কারণ পরবর্তীতে তোমাদের চয়েস ফিলিং এর গাইডেন্স, এখনো অবধি কিন্তু কাউন্সিলিং এর কোনো নোটিশ আসেনি। তো কাউন্সিলিং এর নোটিশ আসলে তার প্রপার সমস্ত কিছু কি হতে চলেছে সমস্ত কিছু কিন্তু বলে দেব এই চ্যানেলেই, সেটা তোমরা পাবে। এছাড়াও তোমাদের কিন্তু বলা যায় পরবর্তীতে আরো ভিডিও আসছে, যে ভিডিওগুলো তোমাদের জন্য হয়তো খুবই লাভজনক হতে পারে। যেমন বিপিটি নিয়ে ভিডিও আসছে, বিওটিটি, বিসিসিটি নিয়ে ভিডিও আসছে এবং তোমাদের অনেকের কোয়ারিজ বিএইচএ পেপার 2 যেটা জেনপাসের, সেটা নিয়েও ম্যাম ভিডিও করে দিন। আমরা বুঝতে পারছি না কতগুলো গভর্নমেন্ট আছে, কতগুলো প্রাইভেট আছে, কোথায় আমরা করব, আদেও আমাদের কোথাও চান্স হবে কিনা। তো বিএইচএ নিয়ে খুবই কম ভিডিও আছে, কিন্তু বিভিন্ন জায়গায় তোমরা খুঁজলেও হয়তো সেরকম ভাবে কোনো ডিটেলস ভিডিও পাবে না। তো সেই জন্য তোমাদের জন্য সেই ভিডিও আমি আনবো। তো সেই জন্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যারা এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং যারা মনে করছো যে কাউন্সিলিং এর গাইডেন্স পেতে চাই, তাদের জন্য বলবো এই যে নাম্বারটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠালেই তোমাদের কাছে যে সেকেন্ড গ্রুপের লিঙ্কটা যাবে, ঠিক আছে? সেকেন্ড গ্রুপ যেটা লেখাই থাকবে কাউন্সিলিং গ্রুপ হিসাবে, জেনপাস পেপার 1 হোক, পেপার 2 হোক, যাই হোক না কেন, একটাই গ্রুপ আছে যেখানে তোমরা সেকেন্ড গ্রুপে জয়েন করে যাবে, তোমাদের কাছে যে লিঙ্কগুলো যাবে। তো চলো আর বেশি কথা বলবো না, এবার আমরা যাবো নেক্সট মানে মূল ভিডিওতে। এবার আরেকটা জিনিস বলে রাখি, যারা কিনা আমাদের একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে, যেখানে কিনা তোমরা যারা কৃতি ছাত্রছাত্রীরা আছো তাদের সমস্ত ডেটা আমরা নিচ্ছি, কারণ তোমাদের দিয়েই কিন্তু আমরা সমস্ত কাট অফ গুলোও বুঝতে পারছি কত কি গেল না গেল। তো সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই গুগল ফর্মের লিঙ্কটা পিন কমেন্টে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা ফিল করে নেবে। তো চলো যাওয়া যাক নেক্সট ভিডিওতে। তো চলো কি বলছে এখানে, বলছে যে বিএমএলটি যারা কিনা ইউআর ক্যাটাগরির রয়েছে, ঠিক আছে? সবসময় যে র্যাঙ্কগুলো আমি লিখি এগুলো কিন্তু কোনো রকম কোনো ক্যাটাগরি র্যাঙ্ক নয়, বারবার বলে দিচ্ছি, ক্যাটাগরি র্যাঙ্ক নয়, এটা কিন্তু প্রপার জিএমআর। যদিও ইউআর এর ক্ষেত্রে কোনো ক্যাটাগরি র্যাঙ্ক হয় না, জিএমআরটাই ওদের র্যাঙ্ক, বাট এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস যাই বলো না কেন, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু কোনো ক্যাটাগরি র্যাঙ্ক দিয়ে কিছু হয় না, সমস্তটাই হয় হচ্ছে জিএমআর দিয়ে। তো চলো এখানে কি বলছে, ফার্স্টেই যারা কিনা টপার হয় তাদের চান্স কোথায় হয়, তারা চান্স কোথায় পায়, তারা কোথায় অ্যাডমিশন নেয়, সেটা হচ্ছে স্কুল অফ ট্রপিক
ট্রপিক্যাল মেডিসিন কলকাতা। বেসিক্যালি যেটা আমাদের কলকাতা মেডিকেল কলেজের পাশেই রয়েছে, বলা যায় একই চৌহদ্দির মধ্যে রয়েছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা। দেখতেই পাচ্ছ 2000, আমি কিন্তু আগের দিনও বলেছিলাম 2024-এর সঙ্গে আমরা মেলাবো, 2025-এর ডেটা কিন্তু ঠিকভাবে আমরা মানে সেটাকে মেলাতে পারবো না, কারণ অনেক কিছু ঘটেছিল 2025-এ। অনেক কম পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল, তার থেকেও কম পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল, এই জন্য তো 2024টাকে আমরা ফলো করব। 2024-এ যেটা হয়েছিল সেটা হচ্ছে 322, যেটা কিনা রাউন্ড 2 অব্দি কাট অফ গেছিল, এবং 522 গেছিল মপ আপ রাউন্ড পর্যন্ত। এখানে যে কলেজ কটা লেখা আছে সেই কটার মধ্যেই 3টে কলেজ, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলেজ অফ প্যারামেডিক্যাল যেটা কিনা WBUHS কল্যাণী, ঠিক আছে, আর বর্ধমান মেডিকেল কলেজ, এই 3টে হচ্ছে গভর্নমেন্ট, বাদ বাকি যা যা বলবো সব প্রাইভেট। তো 3টের মধ্যে হলে তোমার গভর্নমেন্ট হলো, না হলে প্রাইভেট হলো, ঠিক আছে। তার মধ্যে প্রাইভেটের মধ্যে খুব ভালো একটা কলেজ হচ্ছে KPC, কিন্তু প্রাইভেটের ইনফ্রাস্ট্রাকচার বলো ভালো হয়, খুবই ভালো হয়, কিন্তু ফিজটা কিন্তু অনেকটাই বেশি হয়। ওকে, আমি তোমাদের যদি কোয়ারি থাকে যে কোন কলেজের কত ফিজ হয় ম্যাম, অ্যানুয়াল ফিজ স্ট্রাকচার কি আছে, বা পুরো 4 বছরের ফিজ স্ট্রাকচার কি আছে, যদি তোমাদের মনে হয় এই ভিডিওটা লাগবে, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা তোমাদের লাগবে কিনা ফিজ স্ট্রাকচার নিয়ে প্রাইভেট কলেজের, তাহলে অবশ্যই তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসতে পারবো, যদি তোমাদের লাগে তো, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে KPC মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আচ্ছা, তারপরে বলি যেটা কিনা আমাদের কল্যাণীতে রয়েছে, তার কাট অফ গেছিল, কাট অফ র্যাঙ্ক গেছিল হচ্ছে 581 অবধি, আর মপ আপ রাউন্ডে চলে গেছিল 1361। তোমরা অনেকে প্রশ্ন করেছো ম্যাম এই যে আপনি 2026-এর ক্লোজিং র্যাঙ্ক লিখেছেন, এটা কি মপ আপ রাউন্ড অবধি লিখেছেন? দেখো, মপ আপ রাউন্ড হবে কি হবে না এর কোনো গ্যারেন্টি নেই, তো সেই জন্য আমি মপ আপ রাউন্ড কখনো লিখি না, আমি লিখি হচ্ছে তোমাদের রাউন্ড 2 কে বিবেচনা করে, রাউন্ড 2 তে কত গেছে তার ওপর বিবেচনা করে আমি কিন্তু তোমাদের এই ক্লোজিং র্যাঙ্কটা দিচ্ছি 2026-এর। নেক্সট হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ, যেটাতে তোমার 802 গেছিল রাউন্ড 2, আর দেখো মপ আপে কি মানে বাই লাখ কত চলে গেছে, 1517 চলে গেছে, কিন্তু আমি কিন্তু রাউন্ড 2 অবধি ধরবো। 840 থেকে 880 র্যাঙ্কের মধ্যে যারা আছো তারা এখানে কিন্তু ফিল আপ করতে পারো। এবার চলে আসবো প্রাইভেটের কথায়। KPC মেডিকেল কলেজ হসপিটালে দেখো 5475 অবধি গেছে রাউন্ড 2 তে, ঠিক আছে। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে 5500 থেকে 5600 এই বছর কিন্তু হতে পারে। ওকে, আমি যেটা বলছি সেটাই যে হবে এরকম কিন্তু নয়, আমি কিন্তু ভগবান নই, আমি সব জেনে গেছি এরকমও ব্যাপার নয়, পুরোটাই হচ্ছে অ্যানালিসিস, পুরোটাই হচ্ছে আমার পর্যবেক্ষণ বলা যায়, সবটা দেখে আমি বিবেচনা করে এইটা বসিয়েছি, তার মানে এই নয় এর থেকে 30 বেশি 30 কমও হতে পারে, 50 বেশি 50 কমও হতে পারে, তাই বলে ধরো এটা মিললো না তোমরা এসে এখানে বলতে শুরু করে দিলে, এটা কিন্তু নয়, তোমাদের জাস্ট একটা আইডিয়া দেওয়া, তোমরা কত অবধি করবে, কত র্যাঙ্ক অবধি তোমরা এখানে এখানে করতে পারবে সেটার একটা আইডিয়া দেওয়া। নেক্সট হচ্ছে যদি আমি PG ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের কথা বলি, তাহলে 51650, মানে একদম এক্সট্রিম পর্যন্ত, মানে 2024-এ হয়তো ফর্ম ফিল আপই হয়েছিল মোটামুটি 60-65 মতো, সেই জায়গায় দেখো এত চলে গেছে, মানে বাদবাকি যারা ছিল তারা কাউন্সিলিং এ বসার যোগ্যই ছিল না, ঠিক আছে, কাউন্সিলিং এ বসার যোগ্যই ছিল না যারা ছিল, তো এত অবধি চলে গেছে র্যাঙ্ক, বুঝতে পারছো? তাহলে এবারেও ধরো, তাহলে তোমার এইটুকু তুমি বুঝতে পেরে গেলে লাস্টের এই ইনস্টিটিউটটা দেখে, সেটা হচ্ছে তুমি যদি মনে করো আমি এই বছর আমাকে কলেজে ভর্তি হতেই হবে, সেটা প্রাইভেট হোক বা যাই হোক না কেন, তো তুমি কিন্তু ভর্তি হতে পারবে, এটুকু তুমি অ্যাসিওর হয়ে যাও যে তুমি কিন্তু ভর্তি হতে হবে, তোমাকে খালি কাউন্সিলিং এর ওই জায়গাটাতে খালি ইএস থাকতে হবে, ঠিক আছে, তোমার র্যাঙ্ক কার্ডের ওই কাউন্সিলিং এর জায়গাটাতে ইএস থাকতে হবে, তুমি কিন্তু কাউন্সিলিং এ বসতে পারবে, যে কোনো কলেজে তোমার হয়ে যাবে, মানে প্রাইভেটের কথা বলছি, অবশ্যই এই 3টে গভর্নমেন্টের মধ্যে কিন্তু হবে না। নেক্সট হচ্ছে HLG মেমোরিয়াল হসপিটাল প্রাইভেট লিমিটেড আসানসোল, এখানেও গেছিল দেখো 34,099, আর মপ আপ রাউন্ডে চলে গেছে 47,716। তোমাদের যদি মনে হয় একটা স্ক্রিনশট নিয়ে নেবে, আমি আগেরটার ক্ষেত্রেও আরেকবার দিচ্ছি, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর এটার ক্ষেত্রেও কিন্তু তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট হচ্ছে 34,500 থেকে 35,000 অবধি এবার যেতে পারে,
মোটামুটি ভালো র্যাঙ্কেও, মানে ভালো বলছি অনেক র্যাঙ্কেও কিন্তু তুমি চান্স পেতে পারছো। এছাড়াও দেখো আরেকটা যেটা, সেটা হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল। তাহলে এখানে আমি 3টে কলেজের কথা বলেছিলাম গভর্নমেন্ট, এখানে আরেকটা কলেজ জুড়লো, এটা গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট টাইপ, এটা হচ্ছে সেমি গভর্নমেন্ট টাইপ, ঠিক আছে। 4604, তোমরা এবার ধরে রাখো 4650 থেকে 4800 পর্যন্ত যাদের র্যাঙ্ক আছে তারা কাজী নজরুলে নিতে পারবে। আমি সমস্ত কিছুর ফি স্ট্রাকচার যদি তোমাদের লাগে অবশ্যই নিয়ে আসবো, কত কি খরচ হবে না হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে মিদনাপুর সিটি কলেজ। এই মিদনাপুর সিটি কলেজ কিন্তু কখনোই তুমি মিদনাপুর মেডিকেল কলেজের সঙ্গে গুলিয়ে ফেলো না, ঠিক আছে। এটা কিন্তু প্রাইভেট, আর মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল যেখানে তোমরা বিএসসি নার্সিং করতে পারবে সেটা কিন্তু আলাদা, ডিফারেন্ট পুরো, ওটা গভর্নমেন্ট এটা প্রাইভেট। তো গেছিল কত 40,688 অব্দি, আর মপ আপ রাউন্ডে চলে গেছিল 42,000 পর্যন্ত, মানে প্রায় 43। এবার ধরে রাখো 41 থেকে 42 কি 43 পর্যন্ত তোমাদের কিন্তু চান্স আছে এখানে যাওয়ার। আইকিউ সিটি মেডিকেল কলেজ হসপিটাল, এটাও কিন্তু প্রাইভেট। দেখো এই বছর 27,000 থেকে 28,000 র্যাঙ্কে যারা আছো তারা এখানে করতে পারো। হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো হলদিয়ার যে কলেজটা আছে ম্যাম ওটা কি গভর্নমেন্ট? না, গভর্নমেন্ট নয়, গভর্নমেন্টের কখনোই এত দূর অব্দি র্যাঙ্কের যেতে পারে না, ঠিক আছে। খরচা কম বলে সবাই গভর্নমেন্টের ওপর ঝোঁক থাকে, আর এত র্যাঙ্ক অব্দি গভর্নমেন্টে যাবে না, গভর্নমেন্ট হলে এত র্যাঙ্ক হতোই না, এটা প্রাইভেট কলেজ। নেক্সট হচ্ছে বিপি পোদ্দার অ্যান্ড পার্বতী দেবী ফাউন্ডেশন ফর এডুকেশন, এটা হচ্ছে 13,809 অব্দি গেছিল, এটার মোটামুটি র্যাঙ্ক খুব বেশি দূর যায় না, ঠিক আছে। তো এটাও এবার ধরে রাখো 13,900 থেকে 14,000 বা 15,000 পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স যেতে পারে। নেক্সট বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস কল্যাণী, তাহলে কল্যাণীর একটা আমরা WBUHS ওটা দেখেছি, ওটা হচ্ছে গভর্নমেন্ট, আর এটা হচ্ছে প্রাইভেট। এটা প্রাইভেট হলেও কিন্তু খুব একটা বেশি র্যাঙ্কে যাচ্ছে না, মানে মোটামুটি 15,000 16,000 অব্দি যাচ্ছে। নেক্সট হচ্ছে গান্ধারী কলেজ স্কুল অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস, এটাতে ম্যাক্সিমাম হাইয়েস্ট অব্দি যাচ্ছে 51,000 পর্যন্ত। ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল সায়েন্স, তাহলে বর্ধমানে দুটো কলেজ, একটা বর্ধমান গভর্নমেন্ট বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল, আর একটা হচ্ছে বায়োমেডিক্যাল সায়েন্সের ইনস্টিটিউট, এটা হচ্ছে প্রাইভেট, ঠিক আছে। 49,500 থেকে 51,000 অব্দি যাওয়ার এবার সম্ভাবনা। বেলুর শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি, খুব সম্ভবত এই যে হসপিটালটা বা নার্সিং হোম এইটার খুব বেশি মানে এটা হচ্ছে অনেকটা ওই এর মতো তোমার রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান যেরকম সেরকমের মতো ফি স্ট্রাকচার। আমি খুব সম্ভবত এটা আমি শুনেছিলাম যে এইখানের ফি স্ট্রাকচার খুব বেশি নয়, এটা বেলুড়ে আছে, ঠিক আছে। তো তাও আমি তোমাদের যদি ফি স্ট্রাকচার লাগে তো আমি তো নিয়ে আসবো ভিডিও, তখনই সবটা ক্লিয়ার হবে। খুব বেশি খুব সম্ভবত নয়, মানে এখানেও দেখো অনেকটা র্যাঙ্ক অব্দি চলে যাচ্ছে। কেউ যদি মনে করো বেলুড়ের এটাকে অ্যাভেল করতে চাও করতে পারো। 40,310 অব্দি মপ আপ রাউন্ডে চলে গেছিল। আমি তো মপ আপ রাউন্ডটাকে ধরবো না, আমি ধরেছি হচ্ছে তোমার রাউন্ড 2 পর্যন্ত, যেটা গেছে 24 থেকে 27,000 অব্দি যেতে পারে এবার। নেক্সট হচ্ছে শিলিগুড়ি প্যারামেডিক্যাল কলেজ। অনেকে আমাকে এটাও জিজ্ঞাসা করছো শিলিগুড়ি প্যারামেডিক্যাল কলেজটা কি গভর্নমেন্ট? না, গভর্নমেন্ট নয়, প্রাইভেট। আর সব থেকে বেশি র্যাঙ্কে এখানে হতে পারে, সব থেকে বেশি র্যাঙ্কে 51,000 থেকে 53,000, ঠিক আছে। নেক্সট হচ্ছে বেলারানী ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স। যা যা বলছি এগুলো সব প্রাইভেট, সব প্রাইভেট। দেখতেই পাচ্ছ, র্যাঙ্ক দেখে বুঝতে পারছো এখানে 49 থেকে 50,000 মতো যেতে পারে। মালদা প্যারামেডিক্যাল কলেজ যেটা রয়েছে, মালদা মেডিকেল কলেজ হসপিটাল কিন্তু গভর্নমেন্ট, কিন্তু এটা কিন্তু প্রাইভেট। 44 থেকে 46,000 পর্যন্ত যেতে পারে। ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস, এটাতে 51 থেকে 52,500 পর্যন্ত যেতে পারে র্যাঙ্ক। নেক্সট হচ্ছে দিশারি ইনস্টিটিউট, যেটা কিনা কলকাতায় রয়েছে, মহেশতলা কলকাতা। একটা দিশারি ইনস্টিটিউট আছে মালদায়, একটা দিশারি ইনস্টিটিউট আছে কলকাতায়, যেটার র্যাঙ্ক মোটামুটি 28,500 থেকে যেতে পারে 30,000 পর্যন্ত। তাহলে বুঝতে পারছো, মোটামুটি তুমি যদি কাউন্সিলিং এ এলিজিবল হয়ে যাও তাহলেই কিন্তু তুমি এই বছর প্রাইভেট কলেজে চান্স পেয়েই যাচ্ছ। প্রাইভেট কলেজের অনেকেরই কথা থাকে যে ম্যাম গভর্নমেন্টে তো হবে না, বুঝতেই পারছি, প্রাইভেটে কি হবে? প্রাইভেটে হয়ে যাবে, প্রাইভেটে নিশ্চিন্তে হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা যদি যাই গৌরী দেবী নার্সিং একাডেমি, এটা কলেজ অফ নার্সিং, কিন্তু এখানে কিন্তু বিএমএলটি, বিপিটি, বিওটিটি আমি যখন ভিডিওগুলো আনবো তখন আরো ক্লিয়ার হবে, দেখবে সবকিছুই এখানে করানো হচ্ছে। তো 43,000 থেকে
543 অব্দি গেছিল, তো এবার ধরে রাখো 44 থেকে 46 অব্দি যেতে পারে। নেক্সট হচ্ছে আবার একটা কলেজ আমি পেলাম, সেটা হচ্ছে শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পেজটার। শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ, এই শান্তিনিকেতন কলেজটা অনেকে জিজ্ঞাসা করছে যে এটা গভর্নমেন্ট কিনা। গভর্নমেন্ট নয়। তাহলে এক হচ্ছে শিলিগুড়ি, এক হচ্ছে শান্তিনিকেতন, আর এক হচ্ছে হলদিয়া। এই তিনটে কলেজ নিয়ে অনেকের কনফিউশন রয়েছে। এগুলো গভর্নমেন্ট নয়, এগুলো কিন্তু প্রাইভেট। ওকে, শান্তিনিকেতন যে প্যারামেডিক্যাল কলেজটা, সেখানেও দেখো সব থেকে বেশি 51,000 থেকে 53,000, মানে শান্তিনিকেতন, শিলিগুড়ি, এই যে প্যারামেডিক্যাল কলেজগুলো, এগুলোতে সব থেকে বেশি যদি র্যাঙ্ক থাকে সেখানেও কিন্তু তুমি চান্স পেয়ে যাচ্ছ। এবার আর লাস্ট তিনটে রয়েছে, একটা হচ্ছে বর্ধমান রুরাল মেডিকেল ট্রেনিং অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার। এটাতে তোমার 51 থেকে 52,500 তুমি পেয়ে যাবে, মানে তার আগেররাও কিন্তু করতে পারবে। এটা কিন্তু আমি লিমিট বলছি, এটা লিমিট, এর পরে আর নয়। নেক্সট হচ্ছে বিনয় চৌধুরী মেমোরিয়াল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এটাতেও তুমি 51,000 পর্যন্ত র্যাঙ্ক হলেও করতে পারবে। নেক্সট হচ্ছে লাস্ট যেটা মালদার দিশারি, যেটা দুটো দিশারি আছে, একটা মালদার দিশারি, একটা কলকাতার দিশারি। তো মালদার দিশারিটাতে তোমার 50 থেকে 52,000। বোঝা গেল? এই হচ্ছে ইউআর ক্যাটাগরি। একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যখনই আমি ওবিসিতে চেঞ্জ করব, এটা হচ্ছে ইউআর পিডাব্লিউডি। এই সমস্ত কোটাগুলো, ইউআর পিডাব্লিউডি বলো, ওবিসি বলো, ওবিসি পিডাব্লিউডি বলো, এগুলো যত বলবে, এগুলো কিন্তু তোমার সমস্ত গভর্নমেন্ট যে কলেজগুলো আছে সেইগুলোতে কোটা আছে, মানে ক্যাটাগরি আছে। প্রাইভেটে কিন্তু কোনো ক্যাটাগরি মেনটেন হয় না। প্রাইভেটে অ্যাজ আ ইউআরেরই অত র্যাঙ্ক বলে দিচ্ছে, তো তাহলে আবার কি আছে, ওর মধ্যে তো তুমি পড়েই যাবে। এসসি হও, এসটি হও, এ হও, তোমার তো জিএমআর দেখা হবে না, তো তুমি জিএমআর এর মধ্যে তো পড়েই যাবে। 50,000, 51,000 তুমি তো ওই জিএমআর এর মধ্যে পড়েই যাবে। তোমার প্যারামেডিক্যালের ক্ষেত্রে, প্রাইভেটের ক্ষেত্রে, বা নার্সিং এর ক্ষেত্রে, প্রাইভেটের ক্ষেত্রে তোমার কিন্তু কোনো ওবিসি কাস্টের ব্যাপার নেই, কোনো কিছু কাস্টের ব্যাপার নেই, বা ক্যাটাগরির ব্যাপার নেই। তোমাকে যেটা থাকতে হবে সেটা হচ্ছে খালি ইউআর এর যে জিএমআর র্যাঙ্কটা, সেটার বেসিসে বললাম। এবার আমি আসছি হচ্ছে ইউআর পিডাব্লিউডি, যারা কিনা জেনারেল, কিন্তু যাদের কিনা ফিজিক্যালি চ্যালেঞ্জ, যারা, তাদের জন্য তিনটে জায়গায় সিট রয়েছে। দেখো, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, তুমি যদি ইউআর পিডাব্লিউডি হও না, তাহলে 48,200 পর্যন্ত চলে যাবে তোমাদের এবারে বলা যায় র্যাঙ্ক। যদি এত র্যাঙ্কের অবধিও থাকো তুমি যদি ইউআর পিডাব্লিউডি হও, তোমার চান্স আছে ট্রপিক্যালে হয়ে যাওয়ার, মানে গভর্নমেন্টে হয়ে যাওয়ার। নেক্সট হচ্ছে কল্যাণী, কারণ লাখে একজনকে পাওয়া যায় এরকম, লাখে একজন না হলেও হাজারের মধ্যে একজনকে পাওয়া যায় এরকম, তো সেই জন্য। নেক্সট হচ্ছে কল্যাণীর যে গভর্নমেন্ট কলেজটা, সেইখানেও কিন্তু তোমাদের 41,500 থেকে 42,500 পর্যন্ত চলে যেতে পারে। নেক্সট হচ্ছে বর্ধমানে যেটা, সেটা 47 থেকে 47,200। বুঝতে পারছো? এরকম তোমার যদি জিএমআর থাকে, তুমি যদি ইউআর পিডাব্লিউডি হও, তোমার কিন্তু চান্স আছে এই গভর্নমেন্ট কলেজগুলোতে হয়ে যাওয়ার। নেক্সট আমি বলবো ওবিসি নিয়ে। ওবিসিরও 4টে অপশন আছে। এক হচ্ছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, তোমার 450 থেকে 500-র মধ্যে তুমি যদি ওবিসি হও, তাহলে তোমার হয়ে যাবে ট্রপিক্যালে। 700 থেকে 850-র মধ্যে তুমি যদি হও, তাহলে তোমার হয়ে যাবে হচ্ছে কিসে, কল্যাণীতে হয়ে যাবে। 1050 থেকে 1200-র মধ্যে তোমার যদি র্যাঙ্ক হয়, তুমি অবশ্যই অ্যাপ্লাই করবে বর্ধমান মেডিকেল কলেজে। আর তোমার যদি 5,900 থেকে 6,500 হও, তাহলে তুমি অ্যাপ্লাই করবে কাজী নজরুলে। ঠিক আছে, কাজী নজরুলে। বোঝা গেল? তাহলে মোটামুটি 6,500 পর্যন্ত। ঠিক আছে, যেমন আমাদের ইউআর এর ক্ষেত্রে কোনো বাউন্ডেশন নেই, মানে যত তুমি এলিজিবল হলেই তোমার চান্স আছে। দেখো, এলিজিবল হলেই তোমার চান্স আছে হচ্ছে কোনো না কোনো প্রাইভেট কলেজ পেয়ে যাওয়ার। এলিজিবল মানেই হচ্ছে তুমি কোনো না কোনো প্রাইভেট কলেজে তোমার তো হয়েই যাবে। ঠিক আছে, তুমি যদি ইউআর পিডাব্লিউডি হও, তাহলে তোমার র্যাঙ্ক কিসের থেকে কম হতে হবে? তোমার ধরো 47,500-র মধ্যে তোমার যদি র্যাঙ্ক হয়, তাহলে তোমার চান্স আছে ইউআর পিডাব্লিউডি হলে তোমার গভর্নমেন্ট কলেজে হয়ে যাওয়ার। ওবিসি যদি হও, তাহলে 6,500-এর মধ্যে র্যাঙ্ক যদি তোমার হয়, তাহলেই তোমার চান্স আছে ওবিসি হলে
যে কোনো একটা গভর্নমেন্ট কলেজে হয়ে যাবার। কাজী নজরুলটা যদিও বা একটু সেমি গভর্নমেন্ট টাইপের, যাই হোক। নেক্সট হচ্ছে ওবিসি পিডব্লিউডি বলে একটা কোটা হয়, ওবিসি পিডব্লিউডি। সেটা যদি হও স্কুল অফ ট্রপিক্যালে বলা যায় যে ওই দুটো কি একটা সিট রয়েছে, তো সেটাও তোমার মোটামুটি যদি 51,000 মানে একদম লিমিট এর মধ্যে যদি হও তাহলেই তোমার হয়ে যাওয়ার চান্স আছে, কারণ বেশি তো বেরোবে না। নেক্সট হচ্ছে ইডাব্লিউএস। ইডাব্লিউএস এর জন্য দেখো ট্রপিক্যালে পেতে গেলে মোটামুটি 2300-2500-র মধ্যে থাকলে ইডাব্লিউএস দের হয়ে যাবে। 2700-2900-র মধ্যে থাকলে তোমার কল্যাণীতে হয়ে যাবে। 3032-র মধ্যে থাকলে তোমার হয়ে যাবে বর্ধমানে। আর 9,500 থেকে 9,700 মানে 10,000-এর মধ্যে তোমার যদি হয়ে থাকে ইডাব্লিউএস, তাহলে তোমার একটা হাই চান্স আছে। 9,500 থেকে 10,000-এর মধ্যে যদি হয়ে থাকো, তাহলে হাই চান্স আছে তোমার যে কোনো একটা গভর্নমেন্ট কলেজে হয়ে যাবে। যে কোনো একটা কি, এই তিনটের একটু ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, কিন্তু কাজী নজরুলে হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে এসসি। এসসিদের ক্ষেত্রে 1750 থেকে 1800 যদি র্যাঙ্ক হয় তাহলে ট্রপিক্যালে হয়ে যাবে, ঠিক আছে। 2000 থেকে 2200 যদি র্যাঙ্ক হয় তাহলে হয়ে যাবে তোমার কোথায় না কল্যাণীতে। 3400 থেকে 3500-র মধ্যে র্যাঙ্ক হলে হয়ে যাবে তোমার কোথায় না বর্ধমানে। আর 9,500 থেকে 9,700 এটা হচ্ছে আমাদের এসসির। তাহলে সেমই জিনিসটা 9,500-এর মধ্যে তোমার যদি হয়ে যায় তাহলে তুমি মোটামুটি কাজী নজরুল অব্দিও পেয়ে যেতে পারো। ডান। এসটির ক্ষেত্রে বলে দিই, এসটি মোটামুটি 30,000 অব্দি চলে যাচ্ছে, 30,000, ঠিক আছে। এসটি তোমার যদি 30,000-এর মধ্যে র্যাঙ্ক থাকে, এখানে দেখলে তো কোনো প্রাইভেটের কথা কিন্তু আমি বললাম না, যে কটা গভর্নমেন্ট কলেজ আছে সেই কটা গভর্নমেন্ট কলেজেরই কিন্তু এই কোটাগুলো হয়, কারণ গভর্নমেন্টে এইসব থাকতে পারে, প্রাইভেটে তো সবাই সেম, কোনো ক্যাটাগরির ওখানে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো 30,000-এর মধ্যে হলে তুমি যদি এসটি হও তোমার যে কোনো জায়গায় কিন্তু চান্স হতেই পারে। তাহলে বুঝতেই পারছো যে পুরো ভিডিও যারা দেখে নিলে তারা বুঝতেই পারছো যে তোমাদের কিন্তু যে কোনো র্যাঙ্কে যে কোনো প্রাইভেট কলেজ হতেই পারে, সেটা বিএমএলটি হোক, যে কোনো কোর্স হোক, যে কোনো কোর্স। আমি পরবর্তী কোর্সগুলোও যখন নিয়ে আসবো ভিডিওতে, তখন সেই কোর্সগুলো দেখে নিলেও কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে কিভাবে কি হচ্ছে। ওকে, তোমার এলিজিবল, তুমি যদি এলিজিবল থাকো, তুমি যদি তোমার র্যাঙ্ক কার্ডে যদি এলিজিবল ইয়েস থাকে, তুমি কিন্তু পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে ব্যাপার, এই ছিল ফুল ভিডিওটা। এবং তোমাদের জন্য যেটা বলে দেওয়া সেটা হচ্ছে দেখো, এই হচ্ছে আমরা মানে কৃতি ছাত্রী বা ছাত্র তো প্রচুর কেউ আছে, বাট তোমাদের সামনে জাস্ট দুটো আমি র্যাঙ্ক কার্ড নিয়ে এসেছি। মোটামুটি ছবি হালকাভাবে দেখতে পাচ্ছ তোমরা। একজন রয়েছে হচ্ছে অর্পিতা সাধু এবং রয়েছে অনন্যা ঘোষ, দুজনের নাম আমি খালি বললাম। বাদবাকি এদের যে স্কোর শুধু বলে দিই, অর্পিতা সাধুর রয়েছে 170 এবং বলা যায় অনন্যা ঘোষের হচ্ছে 187। তো বুঝতেই পারছো কেমন র্যাঙ্ক হয়েছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। প্রচুর কৃতি ছাত্রছাত্রীরা কিন্তু রয়েছেন, তাদেরকে অনেক কংগ্রাচুলেশন, তাদের খুব ভালো হোক। এবং অনেকেই হয়তো প্যারামেডিক্যালে যেতে চাইছে, অনেকেই হয়তো নার্সিংয়ে যেতে চাইছে। তো অবশ্যই যে দিকে যেতে চাইছো তোমাদের জন্য সব রাস্তাই খোলা। তোমরা তোমাদের সুবিধা মতো, তোমাদের মানে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না সেই মতো তোমরা কিন্তু তোমাদের র্যাঙ্ক মানে কাউন্সিলিং বা চয়েস ফিলিংটা সুন্দর করে এখন থেকে করে রাখো। এখন থেকেই অনেকে আমাকে পাঠাচ্ছ খাতায় একটা পেজে কাউন্সিলিং এর পরপর মানে প্রপার যে চয়েস ফিলিং এর লিস্ট সেটা বানিয়ে আমাকে পাঠাচ্ছ, আমি কিন্তু চেকও করে দিচ্ছি আমার সময়ের মতো। তো এই হচ্ছে ব্যাপার, এখন থেকেই শুরু করে দাও এই সমস্ত প্রসেস। পরে যখন টাইম আসবে তখন কিন্তু হুড়োপাড়া লেগে যাবে, তার ফলে অনেক ভুল হয়ে যেতে পারে। তোমাদের কাছে আমি প্রত্যেক দিনই আসছে আর প্রত্যেক দিনই একই কথা বলছি, সেটা হচ্ছে এখন থেকে মন ঠান্ডা করে চয়েস ফিলিং এরটা পুরো সাজিয়ে রেখে দাও। যখন কিনা তুমি পরে গিয়ে সাইবার ক্যাফেতেও যাবে বা নিজে ঘরে বসেও করবে, তখন শুধু ওই লিস্টটা দেখে খুঁজে খুঁজে খালি জিনিসগুলোকে বসিয়ে যাবে, ব্যাস, আর কিচ্ছু তোমার করার থাকবে না। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। যারা যারা মনে করছো এরকম দুর্দান্ত দুর্দান্ত স্কোর আমরাও করতে চাই, আমাদেরকেও করতে হবে, দেখো একজন স্কোর করেছে 72.91 অনন্যা ঘোষ, একজন স্কোর করেছে 73.6666। তো এত সুন্দর সুন্দর স্কোর যদি তোমরাও করতে চাও, তোমাদের জন্যও কিন্তু চান্স রয়েছে। সবার প্রথমে বলবো 7003537477 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, গ্রুপে জয়েন করে যাও, এই হচ্ছে কাউন্সিলিং গ্রুপ। আর পরবর্তীতে
আগামীতে যদি নেক্সট ইয়ারের জন্য কেউ প্রিপারেশন নিতে চাইছো, যে মনে করছো যে এই বছর তো কোনোভাবে হাতছাড়া হয়ে গেল, হয়তো পরীক্ষা দিয়েছিলে বা হয়তো তোমরা এই বছর সবে সবে পাশ করেছো বা পরের বছর করবে, নতুন ভাবে তোমরা বলা যায় যে পরীক্ষায় বসতে চাইছো, তোমাদের জন্য বলে রাখি যে তোমাদের জন্য কিন্তু ব্যাচ রয়েছে। জেনপাস ইউজির যে ব্যাচ রয়েছে 2405 টাকা প্রাইস পড়ছে তোমাদের জন্য টিল এক্সাম পর্যন্ত। যা যা প্র্যাকটিস ব্যাচ বলো, তোমাদের বই বলো, তোমাদের ফাউন্ডেশন ব্যাচ বলো, সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করা হবে এই একটা বলা যায় অ্যামাউন্টেই। যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। যারা মনে করছো যে আমরা জেনপাস ইউজি পেপার 1 পেপার 2 নেক্সট হচ্ছে এএনএম জিএনএম নেক্সট হচ্ছে এইমস সমস্ত এক্সাম দিতে চাই একসাথে, তাদের জন্য বলে রাখি যে তোমাদের জন্য কিন্তু মেগা প্যাক রয়েছে, ঠিক আছে। এখন তোমাদের জন্য অফারও চলছে, দাম পড়বে 3175 টাকা। এক বছরেরটা 3367 টাকা পড়ে, বাট এখন তোমাদের জন্য 3175 টাকা পড়বে। এই দামে তোমরা পারচেস করে নিতে পারবে। যারা 1.5 বছরের জন্য নেবে দাম পড়বে 3655 টাকা। এই হচ্ছে ব্যাপার, জাস্ট কটা ইনফরমেশন দেওয়ার ছিল সেটাই। তো কিছু জানার হলে এই রিলেটেড অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও এবং কাউন্সিলিং গ্রুপে অবশ্যই জয়েন করে যাও। তোমাদের জন্য কিন্তু চলছে বিনামূল্যে ফ্রিতে কাউন্সিলিং, কোনো রকম কোনো টাকা পয়সা কিন্তু কিচ্ছু লাগছে না। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আরেকটা কোনো স্ট্রিম নিয়ে বা হয়তো পেপার 2 এর ভিডিও নিয়ে। তো চলো ভিডিও দেখতে থাকো এবং জুড়ে থাকো এই চ্যানেলের সঙ্গে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো সবাই ভালো থাকো, ভালোভাবে নিজের কাউন্সিলিং এর জন্য রেডি হও, কাগজপত্র রেডি করো, সবকিছু হাতের কাছে গুছিয়ে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।